তো বন্ধুরা ফাইনালি আজকে আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে অনেক সকালে কামে গেতেছি। তো আজকে অনেক সকালে কামে যাওয়ার কারণ হলো একটা সাইডে আজকে ফার্স্ট বিল্ডিং এর কাম ওপেনিং হবো, যার জন্য আজকে অনেকটাই সকালে গেতেছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটা দেখাবো বিল্ডিং এর কাম গোড়ার কামটা নিচের কামটা কিরকম ভাবে করে আজকের ভিডিওতে আমি এটাই আপনাদেরকে দেখাবো। তো যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে শুধু এই ধরনের ভিডিও আপলোড করা হয়। তো চলেন। তো বন্ধুরা দেখেন এই বাঁশের ব্রিজটা, দেখেন এই বাঁশের ব্রিজটা অনেক বড়, যেটা আমি আপনাদেরকে আগে একটা ভিডিও আপলোড করছিলাম এই ব্রিজের সম্পর্কে। এই ব্রিজটা হলো আপনার 300 মিটার বাঁশের ব্রিজ, আর এই ব্রিজটা হলো আমাদের গ্রামে। আর এই ব্রিজটা পার হয়ে আমি এখন ওই সাইডে যাবো যে সাইডে কাম করতেছে। তো বন্ধুরা চলেন তাহলে ডাইরেক্টলি আমি যে সাইডে কাম করতেছে সেই সাইডে আমি আপনাদেরকে দেখাই বিল্ডিং এর গোড়ার কাম কিরকম ভাবে করে। তো চলেন। তো বন্ধুরা ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম আজকে যে সাইডে বিল্ডিং এর কাম যাত্রা হবো। তো এখানে দেখেন কত মানুষ। কি করো? এই পেপার মারতেছে স্যার দিয়ে। কিসের জন্য? এটা ধরো ঢালাইটা যে করবো, এই পোস্ট করে ঢালাইটা করবো। ঢালাইটা যদি ডাইরেক্ট মাটির সাথে অ্যাডাস না হয়, যদি অ্যাডাস হয় তাহলে মাটির সাথে অ্যাডাস হয় তাহলে ধর মজবুতটা কম হয়। আর যদি এই পেপারটা মারি গেলে ঢালাইয়ের সাথে মাটিটা অ্যাডাস হয় না, যার জন্য ঢালাইটা মজবুত হয়। না বড়িয়া। মানুষ অন্য মানুষ তক্তা দেয়, তোমরা পেপার দিতে চাও। তক্তা দিলে কি তক্তা দেওয়ার তক্তা দিলে ঢালাই করি, পোস্টার করা না তক্তা দিয়ে ঢালাই করি। ঢালাই করার পর তক্তলা তোলা যায় না, বহুত জুলুম হয়, যার জন্য পেপারটা মারলাম। পেপার মারলে গেলে কোনো অসুবিধা নাই, তক্তা মক্তা লাগলো না, তক্তা তুলতে অসুবিধা হবো না। বড়িয়া। তো বন্ধুরা এই পোস্টটা দেখেন পেপার মারা হয়ে গেছে। আর এইখানে কিন্তু আপনার 2 তলা ফাউন্ডেশনের কাম করা হইতেছে। তো বন্ধুরা এখন যে আমি আপনাদেরকে পোস্টটা দেখালাম, তো সেই পোস্টটা এখন ঢালাই করা হবো। তো ঢালাই করার জন্য এখানে দেখেন মিস্ত্রি ভাইয়েরা মশলা বানানোর জন্য পাথর অথবা বালু মাপতাইছে। এখন মশলা বানাবো সেই পোস্টটা ঢালাই করার জন্য। তো আপনারা ভিডিও দেখতে থাকেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে শুধু এই ধরনের ভিডিও আপলোড করা হয়। তো এখানে দেখেন মশলা বানাইতেছে মিস্ত্রি ভাইরা, দেখেন কিরকম ভাবে মশলা বানাইতেছে। এখানে আজকে অনেক মিস্ত্রি, আমাদের স্টাফে অনেক মিস্ত্রি, মোটামুটি ধরেন 30 জন মিস্ত্রি আছে। তো 30 জন আজকে এক সাইডে কাম করবো। তো আজকে কামটা যে করবো আলাদা টাইপের একটা মজা আসবো, দেখেন। তো বন্ধুরা বলতে বলতে মশলাটা হয়ে গেছে, বালু পাথর সিমেন্টের সাথে মিলানটা হয়ে গেছে, মিশান হয়ে গেছে। তো এখন পানি দিতেছে, এখনই ওই পোস্টটা এখন ঢালাই করা হবো। তো আপনারা দেখতে থাকেন কিরকম ভাবে পোস্টটা ঢালাই করা হয়। তো বন্ধুরা দেখেন এখনই এই মশলাতে আরো সিমেন্ট দিতেছে, হয়তো সিমেন্টটা অল্প কম হয়েছিল, যার জন্য সিমেন্টটা আবার দিল। তো আবার সিমেন্ট দেওয়ার পর ভালো করে মিশাইতেছে। তো মিশানোর পরই এখনই দেখেন এই মশলাটা এখন এই টাগারিতে তুলে দিল, এখনই যাত্রা হব, ওপেনিং হব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো দেখেন এই মিস্ত্রি ভাইটা এখন এই কড়াইটা নিয়ে এই পোস্টে গোড়াই গেতেছে, মুরব্বীরা এখন ওপেনিং করব, যাত্রা করব। তো যাই হোক, তো ওপেনিং করার আগে সবাই একটু দোয়া করব, যেহেতু নতুন ঘর বানাইতেছে, নতুন বিল্ডিং বানাইতেছে। তো ফাইনালি কিন্তু দোয়া করা হয়ে গেল। এই পোস্টের মাথায় একটা সাদা গামছা বান্ধা দিয়েও বান্ধা হয়ে গেল। তো এখনই দেখেন যাত্রা আরম্ভ হইলো, পোস্টার ঢালাই আরম্ভ হইলো। তো সবার প্রথমে এই মহল্লার যে ইমাম আছে, মসজিদের ইমাম আছে, সেই ইমামটাই কিন্তু প্রথমে মশলা দিল। তো এখন দিব সবাই এই গ্রামের মুরব্বী যারা আছে, মুরব্বীরাও এই ঢালাই পোস্টের গোড়ায় ঢালাই দেওয়ার জন্য রেডি হয়ে আছে। তো যাই হোক দেখেন ঢালাই করতেছে। আর সবাই একটু আর কি দোয়া করবেন, যেহেতু নতুন ঘর। তো বন্ধুরা যাই হোক, এইটা আমার রাজমিস্ত্রি কামের ফার্স্ট ব্লক। অ্যাকচুয়ালি আজকে আমিও কাম করতেছি, আমিও আজকে কাম করতেছি। তো এটা অ্যাকচুয়ালি আজকে কামটা যে হইতেছে, বিল্ডিংটা যে হইতেছে, এটা আমাদের রাজমিস্ত্রি যে ঠিকাদার আছে, ওই ঠিকাদারের কামটা হইতেছে। তো আজকে কামও করতেছি, আবার ভিডিও বানাতেছি। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো এখানে দেখেন এই কি যে নিয়ে আসতেছে পোস্টে গোড়ায় দেওয়ার জন্য। তো আমার মনে হয় দুধের মধ্যেও লাগতেছে, দুধের মতোই কালার সাদা, জানি না কি দিতেছে। তো যদি আপনারা বুঝে থাকেন এটা কি দিল অবশ্যই কমেন্ট করবেন। তো যাই হোক যাত্রা করা হয়ে গেল। ফাইনালি দেখেন এখন মিঠামুখ করা হইতেছে, মিঠামুখ করাইতেছে সবাইকে, দেখেন চিনি টিনি হাবি জাবি যাই হোক দিতেছে। তো এখন দেখেন কি সুন্দরভাবে সবাইকে মিঠামুখ করাইতেছে। তো
বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন কিরকম ভাবে এই পোস্টার গোড়ায় ঢালাই করতেছে। তো দেখেন ঢালাই নেওয়ার টেকনিকটা দেখেন, মানে অনেক মানুষ আজকে যার জন্য হাতে হাতে মশলা খেতেছে, মানে একজনের হাতে থেকে আরেকজনের হাতে থেকে আরেকজনে। তো এখানে দেখেন পোস্টার দেখেন কিরকম ভাবে ঢালাই করতেছে। তো এখানে দেখেন মিস্ত্রি ভাইরা কিরকম ভাবে মশলা নিয়ে আসতেছে। তো দেখেন এক হাতে থেকে আর এক হাতে। বন্ধুরা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। মানে তো বন্ধুরা যাই হোক, চলেন আমি আপনাদেরকে আরো বেলেগ কিছু দেখাই। তো বন্ধুরা দেখেন এই পোস্টটা দেখেন, এই পোস্টটা কিন্তু বেলেগ পোস্ট। তো এই পোস্টটাও এখন ঢালাই করা হবে। তো দেখেন এই পোস্টটা অ্যাকচুয়ালি নদীর সাইডে, যার জন্য কিন্তু পোস্টে মানে গর্তটা যে করছে পানি উঠছে, তো পানিটা এখন শেখতেছে, শেখার পরে এটাও কিন্তু ঢালাই করব। তো দেখেন